উনি বলতেছেন ওনাকে মারেন নাকি সবসময়, ওকে মারেন কেমন করে কনসে দিয়ে না পাঁচটাবাসি করে কামাইছেন সামনে। আলম ভাই পাশাপাশি দরকার না, একটু বসেন ভাই। আমি বসেন সারাদিন ভাই আমি বেরোই, আমি এক ফুটা পানিও খাইতে পারি নাই ভাই, আমার খুব কষ্ট করছি ভাই সারাদিন। আমি সারাদিন না খেয়ে রয়েছি। আপনার বউ তো সারাদিন না খেয়ে আছে আজকে, আপনারা কিছু খাওয়ান নাই কে? সে খাবেন আপনার হাতে বউ নাকি ওরা খাবে? আমার বউ আমি খাওয়াবো, চলো না ভাবি। আপনি এখন দেখেন ভাই কেমন লাগা। জুতা পাইতো। আচ্ছা ঘটনাটা কি হয়েছে ভাই? জুতা পাইতো। আপনার বউ আজকে আপনাকে ছাড়া কেন এখানে আসছে? আরে ভাই বারবার প্রশ্ন করতেছেন, ও আমার বউ, ওরে আমি ভালোবাসি, ঠিক আছে, ও মেন্টালিটি প্রবলেম আছে, যদি না থাকতো এগুলা করতে পারতো না। আমার কথা বুঝাইতে পারছি? সো আমার বউ তো রাত করে এখানে বসে থাকে, এটা খারাপ দেখা যায়, এটা মোটেও না। তাহলে আপনার বউ কি মাথার সমস্যা আপনি বলতেছেন? আমার সাথেই আসছে সকালবেলা, আমি পিলখানা গেছিলাম ভাই, আসলে একটা সুসংবাদ দেওয়ার কথা ছিল। ও আবার সকালে একটা স্বপ্ন দেখছে খুব খারাপ, দেখছে যে আল্লাহ আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, এরকম আস্তে আস্তে ঝগড়া লাগিয়ে দিছে। উঠো, সেই কারণে কি আজকে অবস্থা আপনাদের? কথা সত্য, কথা কি সত্য? আলম ভাই যেটা বললো হ্যাঁ দেখছেন, ক্লিয়ার করেন, কথা কি সত্য? স্বপ্ন দেখেছি তো। তো এজন্যই কি এখানে থানায় আসছেন? প্রত্যেকদিনই ছেড়ে দেয়, তার স্বপ্ন দেখো, এটা স্বাভাবিক। আপনি বলে প্রতিদিন তাকে ডিভোর্স দেন ভাই, এরকম কত বলছেন? আচ্ছা ভাই, এই যে আপনারা, আমি জানি না আপনারা এখানে আসছেন, ঠিক আছে, ভিডিও নিলেন, তো এটা কিন্তু আমার খুব কষ্টদায়ক বিষয়। কিসের কষ্টদায়ক? তুমি কেমন কন্টেন্ট ক্রিয়েটর? তোমার বউ থানার সামনে এসে বসে থাকে, বউ ভালোভাবে রাখতে পারো না? আচ্ছা আমি ভালো না, আমার বউ ভালো, খুশি ভাই। আমি ভালো সাহায্য চাচ্ছি না, আমি ভালো তো আমি তোমাকে বলতেছি তুমি ভালো, আমি খারাপ, এই জন্যই তো তোমার বিয়ে করেছি। ভালো মানুষ তোমার। আচ্ছা উনি ইন্টারভিউ দেওয়ার পরে বলতেছে এগুলো আলম হাসানের বউ নাটক করতেছে এখন। ভাই আমি এগুলো, আপনারা যে ইন্টারভিউ নিছেন না কি নিছেন আমি এগুলো জানি না। আমি পিলখানার ভিতরে ছিলাম রেকর্ডে, ওইখানে থাকার পর আমি বের হয়েছি ভাই সন্ধ্যার দিকে। বের হইয়া আমি এগুলো জানিও না, আমার এক ব্যাটসম্যান ফোন দিয়ে আমারে বলছে, বলার পরে আমি ওরে বলছি যে ওর মা আর আব্বা আসতেছে, আমরা বুঝবো ওর একটু রাগ বেশি, ও সরি ওর মা আর ভাই, ওর একটু রাগ বেশি, ওর ভাইয়ের সাথে আমি কথা বলছি। পরে আমার বললো যে ব্যাটসম্যান এমনি এমনি বিষয়। আমি তো কইছি আমি তো এগুলো জানি না, বলতে পারবো না। ও আমারে কিছু হইলে রাগ হইলে খালি এসপির কথা কয়। আমি বলছি এসপি আমার কি বলবো? আমি এসপির কথা বলি। আচ্ছা দেখ বলে না এগুলা, বাদ দেন তো ভাই। আসো তুমি কথা কম না, এরা পারাইতেছি। আমি বলছি ভাই ভিডিও নিয়ে না ভাবে কথা বলবে, মরা মানুষ তাজা হয়ে যাবে এখানে এসে। ভাই আপনি বলছিলেন যে ভিডিও যদি এসপি থাকতো তো আমি এসপির আশ্রয় নিতাম না। এটা নেন, ও বলতেছে যদি আরে আবার নিয়ে কি করি, হ্যান করি তাই করি। এলিয়া কইলাম যে নিয়ে যাইতাছি, আপনারা রাখেন। আমার বউ সংসার করে, আমার বউ আমার লগে যাবো না, সংসার করে তোমার আমি বিয়ে করছি না, সারা দুনিয়া বলতে লাগে মুখ দিয়ে আমার বউ। হ্যাঁ আসো, আমার 2 মিনিট পর পর তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে, আমি কেন যাবো? আমি তোমার শেষ না কি বলে আমার শাশুড়ি আসতেছে, আমার ভাই আসতেছে, আমার মা বাবা। আচ্ছা ও বলতেছে আমার সেই থেকে যাবো না। আচ্ছা আমি তো ওর এনে সংসার করতে চাই, নিতে চাই, কিন্তু ও এখন যাবে। দেখছেন এই এক্সপ্রেশনটা দেখছেন? আমি কিন্তু আমার বাসায় নিয়ে যাবো, আমার বউকে এই যে দেখেন, এই যে নিয়ে যাবো আমার বউ, আমি নিয়ে যাবো। কেন যাবে না সে আমার সাথে? ও আগে খারাপ কাজ করতো, সবকিছু জানার বড় মাফ করে দিচ্ছি। আমি খারাপ কাজ করেছি, খারাপ যা না আমি খারাপ নেই খামো, আমি টাওয়ারে যাইবার দিম না। না তুমি যার সাথে কথা বলছো ঠিক আছে, তোমার যাইতে মন চাই তুমি যাও গা, কিন্তু আমার বউ আমি নিয়ে যাবো ভাই। না না দেখেন তো ভাই কি মিথ্যে কথা, তুমি যাও বলবো তাবিজ তুমি নিয়ে আসতো। আল্লাহ কি প্রমাণ? তাবিজ আনছি, কেমনে প্রমাণ দেবো? আমি ভিডিও করে রাখছি। এই তুই আজকে না শুনেন, ও আমাকে রানিং এই পর্যন্ত 3 দিন না, এখন লুকাই আমি ওনাকে নেওয়ার জন্য আসছি। আমার সাথে ঝামেলা হয়েছে, উনি থানা, আমাদের কালিয়াকুর থানায় যাবে, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে। উনি কথা হইলে এসপির কাছে যাইবো, এসপি রে দিয়ে আমার ধরা। উনি তুরাক থানা আসছে কেন? আমি আবারও বলে যাচ্ছি, আমি যদি এখান থেকে যাই, এই যে ঝামেলা দেখতেছেন না, আমি যদি ঢাকা ঢুকি ভাই, সে আমাকে এক প্রকার মনে করেন গুমো করে ফেলতে পারে। কিন্তু আমি এখানে আল্লাহর কসম শপথ করে বলতেছি, ওই যে রিয়াজ ভাইরে ফোন দিয়ে কইছি ভাই ওরে কোনো সাক্ষাৎ দিতে না করেন, ওর মাথায় একটু রাগ বেশি, ঝামেলা বেশি, ওরা আমি বাসায় নিয়ে যাই, ওর আব্বা আর মায় আসতেছে, ঠিক আছে, ওর ভাইও বলছে যে আমরা বৈশা ভাই কথা বলবো নি, ওরে যাইতে কোন ড্রাইভাররে কইছি কি কোরআন শরীফ নিয়ে এসে ধরতে কান, এখানে যা বলবো আমি তাই শুনবো। তাবিজের মা দিয়েছে, ওর এই নানা আছে সে দিয়েছে, ও যদি প্রমাণ করতে পারে জিনা দত্তে তাবিজ নিয়ে আসিস। আমি কোরআন শরীফ চাই, তাবিজের মূল উপকরণ ব্যক্তি হয়েছে তুমি। তুমি আমার মার কথা বলছো কেন? আমার মা কিভাবে তাবিজ দিচ্ছে? আমার মা দিয়েছে না ভাই, মাপ চাইছি না, এগুলো বললো না। সংসার করে কি
এই যে এই শুনেন একটা কথা বলি, ও আমার ওয়াইফ না, আমি ওরে নিয়ে যাবো, তো ও আমাকে ছোট লোক কেন বলতেছে? কেন এই দেখছেন ভাই ও যে স্টেটমেন্ট দিছে শুনেন, আমি তার এগুলা জানি না। আমার এক ব্যাটসম্যান আমাকে বললো, ব্যাস ভাবি তো এমনি এমনি এরকম কথা বলতেছে, আমি তো বলতে পারবো না, আমি রিল্যাক্সে যাইতাছি, কারণ ও আমার বাসায় যাওয়ার কথা। ওর বাইরে আমি বলছি যে তাইলে ওরে নিয়ে আসেন, ওর রাগ বেশি, ওর ভাইও বলছে যে রাগ বেশি ভাই, তুমি আর একটু ফোন দিয়ে আসতে বলো। পরে ড্রাইভার আমি ওই দূরে দাঁড় করে রাখছি, ড্রাইভার ভাই যে আমি কিছু ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন, যে ও কি করে কথা বলে, বেরোইলে যদি আসতে আসলো না আসলে আপনি আপনার মতো আমার এসে নিয়ে যান। কিন্তু ও মনে করেন ভিতরে ঢুকে কার লগে জানি কই গেছে গা, পরে কয় ভাই ওর তারা পাই না। দেখছেন ভাই ও কই গেছে সেটা ও জানে, কার কোন গাড়িতে উঠে গেছে। আমি কোন গাড়িতে উঠি না, আমি এই জায়গায় দাঁড়ায় রইছি, দাঁড়িয়ে থেকে তারপরে ওনারে জিজ্ঞেস করেন তো, ওনারে গেটের কিছু পর পাইছিল কিনা, গেটে কেন ওই ওনারে জিজ্ঞেস করেন। এই যে ড্রাইভার ভাই আমি কথা উনি যে গেটে ছিল, পরে এখান থেকে নড়ছিলাম, পরে কি ওনারে দেখছিলেন? রেখে গেছিলেন আপনি? আমি গেটে রেখে দিয়ে পরে ওদিক চলে গেছি, পরে যাওয়ার সময় আর দেখেন নাই তাই না, উনি গেটে ছিল না। আর ও কি বলছিল আপনি বলেন, সত্যি কথা বলেন। আমি আপনাদের ক্লিয়ার করি, এই মেয়েটা পেট চালাবে এক, হ্যাঁ আমি ওরে ডিভোর্স দেব না, 2 3 নাম্বার হচ্ছে ওর যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল, আমি এখনো ওকে ভালোবাসি, ও আমার কাছে এখনো ভালো না। উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? ভাইরাল হইছো কিসের ভাইরাল? তাহলে আবার তুমি এত দেখছো না, তুমি কি করছো জিনাই দা এবং এই ঢাকা সবাই ভালো জানে। তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা জাকি সবকিছু দাও। ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার আর নিয়ার সমাধান আছে ভাই, এগুলো সমাধান কিছুই না। আচ্ছা শুনেন, এই সবাই ভিডিওটা মেয়ালের সামনে ও আমার পিটাইতে পিটাইতে অজ্ঞান করে এবং ও পানি ডাইলে আমাকে কক্সবাজার ভালো করে। আপনার বউ আপনাকে মাথা তাহলে একজন ও মেয়ে মানুষ এভাবে মারতে পারে? ওর সাথে আমি না 100 পুরুষ পারবে না। কি বলেন? ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না, আমি শুধু মারারিটা দেখে যাচ্ছি। এমন কি এই যে দেখেন মোবাইল, জি এই যে দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল, এটা এই না 3 বার ভাঙছে। গত 3 দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে, যেদিন রাত করে আপনারা আমার বাসায় গেছিলেন। হ্যাঁ, এবং পরবর্তীতে আমার এই আংটি কিনা দেয়, আর আমি 10,000 12,000 টাকা চেন কিনে দেই। আজকে ও আপনাদের ডাকার কারণ একটা, সেটা হচ্ছে ও এখান থেকে যা ভিডিও মেক করবে এবং প্রফেশনাল ভাবে ওর জিনিসটা আগে যে কাজ করতো ওইটা ভালো রেটে যেন যাইতে পারে, মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায়। 2 নাম্বার হচ্ছে আমাকে বলতে দেন, আমি ওরে নেওয়ার জন্য এখানে আমি আসছি, আমি ওরে ভালোবাসি আর ছাড়বো না। আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম, উনি আমার এলাকায় চেয়ারম্যান মেম্বার আছে, আমার এলাকায় লোকজন আছে, উনি সেইখানে যাবেন, উনার গার্জেন আছে, উনি কেন আমার কালিয়াকুর থানার দাতুরাক থানায় আসলো ওসির কাছে? আমি প্রশ্ন করলাম, উত্তর দিতে বলেন। আপনি মধ্যখানে ছাড়ি নাই, আপনি আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তুলেন, আপনি মারবেন দেখে কেন? আমি তো দেখেন তো এখানে কিভাবে মারে দেখেন, এইখানে মারছে, এই যে ফ্লাক্সটা দেখেন আপনি। আমার ছেলে বলবে যে আমি অজ্ঞান হয়েছিলাম। ও এই যে আজকে চল যাচ্ছে না, ওইখান থেকে শর্মিলা নামের যে মেয়েটা তাকে আনবে, ও বিয়ের পর থেকেই। ভাই আমি কম না ভাই, আমি ওরে ভালোবাসি ভাই, এটা ঝামেলা না হোক আপনাদের প্রশ্নের জন্য আমি কথাগুলো বললাম। ওই দেখছেন কথাবার্তা, আমি কি বলছি? আর ওর একটাই সমস্যা, আমাকে ছেড়ে দেবে 3 দিন পরের থেকে। গাড়ি আমি যখন বলেছি আমি দিতে পারবো না, তখন তে আমার ছেড়ে দেবে। পুরেও চিনতো না, আমি ওর চিনাইছি। তো আমি বলছি এত অহংকার করো না, তুমি হয়তো স্ট্রাগল করে কোনোভাবে হয়তো ভাইরাল হয়েছো, তোমার মাধ্যম দিয়ে বা তোমার মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে, সমস্যা কি? ওই বাসায় আমার যাওয়া নিষেধ, ওর বড় ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ, ওর বাপের সাথে ওর মারামারি, ওর বাপের মুখে থুতু দেয়, ও ছেলেরও মারধর করে। ভিডিও যদি ক্যামেরা ধরেন এইভাবে তুলি, আমি তো প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারি না, ভিডিও করতে পারি। এই এমন করে তুললি কে? তুই ভিডিও কেন করতে পারিস না? ভিডিও মানে করবো না বলে আমার মারধর করে। কেন যাইবে না তুমি? তুমি কেন সিনকেট করতেছো? তোমার উদ্দেশ্য কি ছিল? না উদ্দেশ্য কি ছিল আমার বিয়ে করার? কেন এই যে ভাইরাল হইছো, তাহলে আবার তুমি এটা দেখছো কেন? তুমি কি করছো জিনাই দা এবং এই ঢাকা সবাই ভালো জানে। হ্যাঁ, তুমি তোমার ফুল ফ্যামিলির টাকা জাকি সবকিছু দাও। ভাই ও কি আমার সাথে সংসার করার জন্য কথা বলতেছে? রিয়াজ ভাই আমি কি বলবো ভাই বলেন তো ভাই, আমি এর থেকে আমার আর নেওয়ার কোনো উপায় আছে? একটু সমাধানে যান, একটু সমাধানে যান। সমাধান কিছুই না। আমি দেশে কেন মিথ্যা কথা বললো? আমার তো আগেই জায়গায়, আমি কেন যাবো?
যাবো না, আমার স্বামীর সাথে কেন মিথ্যা কথা বললো? ওর মা সবসময় মা মা করে, বউ বউ করে না, ওর সাথে কিসের জন্য আমি যাবো? 18 কোটি মানুষও যদি আমার বোর বিপক্ষে যায় আমি তার নিয়ে সংসার করবো, কিন্তু তার ঠিকই প্রত্যেকদিন ভূতায় সেরকম করে। মনে করেন এর ব্যবসায় এক বউ ছাড়বে আর বউ ধারবে, কন্ট্রোভার্সি তো থাকাই লাগবে। তিল বের করে দেয় পুরনো তিল, মানে উঠতি এক গালি বসতি এক গালি সুতি নেই, মুখে সামনেও হচ্ছে না যে আমি খাই। এতটা সুখে আমি আছি। শর্মিলা যা বলেছে সব সত্যি বলেছে, কোনো মিথ্যা বলিনি। ওর পেটের বাচ্চাও নষ্ট করে দিয়েছে আমার। তো ওর মা ডিরেক্টলি বলে ওর বাসায় যদি আমার যে এখন সংসার করাও লাগে তাও আমি যেটা সত্যি সেটাই বলবো। ওর মা কয় বাচ্চা নিয়ে যাবে না। কেন? আমি সংসার করছি, আমি আমার শাশুড়ি কেন এই কথা বলে? বলে বাচ্চা নিয়ে যাবে না, কিন্তু কালম বলে যে হ্যাঁ বাচ্চা নেওয়া সমস্যা নেই। পিসাব করতে গেলে মার কাছে শোনে মা পিসাব করবে, এটা কোন ধরনের কথা? মা ভক্ত হওয়া কোনো ভুল না, তুই মা ভক্ত হ, কিন্তু বোরটা বোর রাখবি, মারটা মার, কিন্তু এরকম না ভাই। ওই যে টাকা দিতে নিল তখন মা রাগ করছো, এই কথাটা বললো। আবার মার কাছে শুনছি বোর একটা চুমু খাবো, চুমু খাবো, এই জিনিসটা হাস্যকর পুরোই। বউকে সময়ও বোর কাছে যে মার কাছে শুনে আসে যে আজকে কি বোর কাছে শোবো। আসলে মানুষটা দেখতে তো দেখা যায় খুবই ভালো, চকচক করলে শোনা হয় না, এটা শুনেছেন? আর হাতে 5টা আঙ্গুল এক না। আমি অনেক গালাগালি করেছি পুরুষদের নিয়ে, পুরুষ বেশ্যা বলছে, আমি কিন্তু দুনিয়ার সব ছেলেদের বলিনি। আমি বলেছি কিছু কিছু পুরুষ, মানে যারা এরকম বউ ব্যবসা করে, বউ ছাড়ে আর ধরে, তাদেরকে নিয়ে আমি বলছি। সব কন্টেন্ট ক্রিয়েটাররা যে বউ ছাড়ে আর ধরে তা কিন্তু না। অনেকেরই এক বউ নিয়ে তারা ভিডিও করে টাকা ইনকাম করে, বউ বাচ্চা নিয়ে কিন্তু ভালো আছে। আপনার তো দেখতাম কি সুন্দর হেজাব করে সবকিছু ভিডিও, ওই এক সময় হেজাব পরাই, এক সময় শাড়ি পরাই, ওর যখন যেটা মন চায় তখন সেইভাবে আমার কাটের পুতুলের মতো ঘুরাই। আমি সেদিন আপনি নিজের ইচ্ছায় পরছেন? হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় পরছিলাম শাড়ি, কিন্তু আমি জানি না যে ভিডিও করবে। আমি টাকা দিল, 50,000 টাকা দিল, 50 না 85,000 টাকা দিল, কিন্তু সে টাকা আবার নিয়ে নিয়েছে। নিহাল নাকি জানি আপনার ছেলের নাম, ওকে দিতে মনে হয় 25,000, আপনাকে দিতে 50,000 টাকা নিয়ে নিয়েছে, আবার টাকা দিইনি। আমরা তো ভাবছি মানে টাকা দিচ্ছে, টাকা দিচ্ছে। আর ওই যে নুপুর কিনে দিছিল, কিনে দিয়েছে 10,000 টাকা দিয়ে, আমিও তো কিনে দিয়েছি 73,000 টাকা দিয়ে আংটি কিনে দিয়েছেন। বাহ, এটা তো বললো 45,000 টাকা। এটা তো বললো না না 45,000 টাকা, 43,000 টাকা, সরি আমারও ভুল হয়ে গেছে। 43,000 টাকা দিয়ে একটা আংটি কিনে দিয়েছি, 3 আনা, একটু বেশি, সোনার দাম একটু বেশি, তাই একটু বেশি নিয়েছে। আপনি নাকি সবকিছু রাগারাগি করলে ভাঙ্গা ফালান, এটা করেন সেটা করেন, ওই যে স্বর্ণকারের দোকানে। কে বলেছে? ওই রকম আমার শিখাই দিয়েছে, আমি বলিছি, ও ভেঙে আমার দোষ দেয়। বলতেছে আমার আইফোন ভেঙে ফেলেছে, ল্যাপটপ ভেঙে ফেলেছে, ওকে একটু বুঝান। সব ভেঙে বললো না, ভেঙে ফেলার কাজ করিস তা কি করবে? বোর বা মানুষের সামনে অপমান করে, অকথ্য ভাষায় গালাগালি দিয়ে, তা আমি তো ছেড়ে দেবো নাকি? আমি একেবারে পুরো নষ্ট হয়ে গেছি পুরো দুনিয়ার কাছে। যখন নষ্ট হয়েছি, আমার আর ভালোর দরকার নেই। সংসার তো পায়ে জড়াই ধরি রাত্রি, কই যে যা ভুল হয়েছে হয়েছে, তুমি তো মেনে নিয়েছো, সবার কাছে বলেছো। তার পিটির পাড়ে কিলচর লাথি, মুখের ভাষা তো আছেই। লাথি কিলচরে আমার কোনো সমস্যা নেই, মুখের ভাষা তো ঠিক করবি ভাই। কিসের ভালো? সেদিন কি কয় সরি কাজে ডেকে নিয়ে আসিল, কাজে কষ্টে যে আলম হাসান যদি আমি আগে জানতাম কোনোদিন আসতাম না, আমার মাফ করে দাও। বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল? কাছে না, কাছে বিয়ের সময় যখন মেয়ের বাড়ির লোক ছিল না, ডিভোর্সের সময় মেয়ের বাড়ির লোক লাগবে, কাছে যে মেয়ের বাড়ির লোক আসবে না। আমি কাছে আমার বাড়ির লোক আসবে না, আমার জোর করে ধরে নিয়ে আসেছে ডিভোর্স দেওয়ার জন্য। এই কথা আমি কাজীর সামনে, কাজী কাছে আমার মাফ করে দাও, আমি চলে গেলাম। পরে কাজী সেখানে মাপছে, ওর কাছে মাপছে, চলে গেল। দেখতে দেখা গেল আপনার খুব ভালোবাসা, আয়েশা টাকা দিল, ভালোবাসা ওই রকম উপরে উপরে ভালোবাসা, তাছাড়া কিছু না, শুধু মানুষের সিম্প্যাথি আদায় করার জন্য, তাছাড়া ওর ভিতরে কোনো ভালোবাসা নেই। না, আপনাদের ভিডিও দেখতে খুব ভালো, আমার দেখতে শুনতে সুন্দর ও লম্বা, এই কারণে আমার দিয়ে ভিডিও ব্যবসা ভালো হইতো, এই কারণে আমার বিয়ে করেছে, তাছাড়া কিছু না। টাকা পয়সা নেবে, গাড়ি বাড়ি নেবে, গাড়ি বাড়ি ওর দিয়ে দিবান আমি।